ভুয়ো এফিডেভিট দিয়ে বার্থ সার্টিফিকেট জারি করে দেওয়া হয়েছে। ওই বার্থ সার্টিফিকেটগুলো ধরা পড়বে এবং এর সাইনিং অথরিটি হচ্ছেন কিন্তু পুরসভার চেয়ারম্যান, পুরো দায়িত্ব কিন্তু পুরসভার চেয়ারম্যান। প্রথম হচ্ছে বার্থ সার্টিফিকেট বা রেজিস্ট্রি সাইনিং অথরিটি চেয়ারম্যান নয়, ওরা জানা উচিত ছিল। মিথ্যে সার্টিফিকেট বা ফেক সার্টিফিকেট ইস্যু করলে ঘরে যাওয়া কেউ আটকাতে পারবে না। এই বিভ্রান্তমূলক কথাবার্তা না বলে ওনার উচিত, ওনারা তো সারা বছর কোনো লোকের পাশে থাকে না, সারা বছর আমার তৃণমূল কর্মীরা আমরাই সব থাকি। সিউড়ি পুরসভাতে বিহারের 24শে জুনের যে ভোটার তালিকা মানে নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে, তারপরে দেদার ভুয়ো এফিডেভিট, নোটারি এফিডেভিট দেখি বিচারকের মিথ্যে সই দিয়ে সিউড়ি পুরসভাতে বিচারক এফিডেভিট করেইনি, অথচ ওই ভুয়ো এফিডেভিট দিয়ে বার্থ সার্টিফিকেট জারি করে দেওয়া হয়েছে। ওই বার্থ সার্টিফিকেটগুলো ধরা পড়বে এবং এর সাইনিং অথরিটি হচ্ছেন কিন্তু পুরসভার চেয়ারম্যান, পুরো দায়িত্ব কিন্তু পুরসভার চেয়ারম্যান। এবং ভারতের বার্থ সার্টিফিকেট ডেথ অ্যান্ড বার্থ যে রুল আছে, যে আইন আছে, সেই আইনে কিন্তু মিথ্যে সার্টিফিকেট বা ফেক সার্টিফিকেট ইস্যু করলে ঘরে যাওয়া কেউ আটকাতে পারবে না। এবং আমরাও বেশ কিছু ইতিমধ্যেই ফেক বার্থ সার্টিফিকেট, এটা হচ্ছে একজন বিচারকের সই জাল করে ইস্যু হয়েছিল নোটারির মাধ্যমে, সেগুলো আমাদের হাতে এসেছে। অপেক্ষা করুন, এসআর এর 4 ডিসেম্বরের লিস্ট আসতে দিন, খসড়া তালিকায় তাদের নাম আসুক, আমরা ওই ফেক বার্থ সার্টিফিকেট নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং তাতে সব চেয়ারম্যানের সই করা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। পৌরসভাতে বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট বিভিন্ন যেটা আমি নাকি সাইনিং অথরিটি বিভিন্ন এফিডেভিট জাল হচ্ছে। তো আমার জানা ছিল উনি তো একজন উচ্চশিক্ষিত লোক, তো সাংবাদিকতা করেছেন। প্রথম হচ্ছে বার্থ সার্টিফিকেট বা রেজিস্ট্রি সাইনিং অথরিটি চেয়ারম্যান নয়, ওরা জানা উচিত ছিল। তারপর হচ্ছে এফিডেভিট যেগুলো করছে, কিছুদিন আগে আমি পেপারের মাধ্যমে জানতে পেরেছি এটা যারা করছে তার জন্য তদন্ত চলছে। আমাদের বার অ্যাসোসিয়েশনে একটা মিটিং বসেছিল, আমাদের ডিস্ট্রিক্ট জাজ বা টোটাল যারা জাজ তারা মিটিং করেছে। তার তো যারা এরকম 2 নম্বরই করেছে, যারা এফিডেভিট জাল করেছে, তার তো আইনি ব্যাপার, এটা বলবেন। তো এই বিভ্রান্তমূলক কথাবার্তা না বলে ওনার উচিত, ওনারা তো সারা বছর কোনো লোকের পাশে থাকে না, সারা বছর আমার তৃণমূল কর্মীরা আমরাই সব থাকি বিভিন্ন প্রোগ্রাম, তাতে পুজো হোক বা বিভিন্ন অনুষ্ঠান হোক, কেউ মরে যাওয়া হোক বা করোনার সময় যারা আমরা ছিল তৃণমূল কর্মীরা, ওইসব বিভ্রান্তিমূলক না আচরণ করে উনি উন্নয়নে আমাদের সঙ্গে আসুক, কম্পিটিশন নিক। আমিও একজন সনাতনী ধর্ম হিন্দু ব্রাহ্মণের ছেলে, তো হিন্দু মুসলিম খ্রিস্টান না বললে আমাদের যে ভারতবর্ষের যেটা আমাদের আছে সর্বধর্ম নিয়ে চলা, সেটা উনি ফলো করুন। এই বিভ্রান্তমূলক না করে কে বাদ দিয়ে দেবে, হিন্দু থেকে বাদ চলে যাবে, এগুলো ভুল ভ্রান্তি না করে আমি চাই আপনারা ফর্ম ফিল আপ করুন না, ভালো তো। সারা বছর কোনো কাজ না করে এই অন্তত কাজটা করুন। এসআর ব্যাপারে আপনার যে টার্গেট আছে প্রচুর নাম বাদ দেবো, সেটা যাতে না হয়, যারা অ্যাকুরেট, যারা নাম যোগ্য, যারা একটা নাম বাদ যান, সেটা আপনারা করুন। আমরা একসঙ্গে দরকার হলে আমরা একসঙ্গে ফর্ম ফিল আপ করবো, কিন্তু আপত্তি কিসের আছে। কিন্তু ওনার ওই পৌরসভার ব্যাপারে যখনই বাজে বাজে মন্তব্য করছেন, আগেও একবার করেছে, 2বার, অস্পষ্ট। উনি জানেই না পৌরসভার সাইনিং অথরিটি কে ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সাইনিং করে। উনি জানুন আগে পৌরসভা আইনটা, তারপরে তো আপনি বিধানসভায় আগেরবার লড়েছেন, আবার লড়বেন শুনছি। দেখুন, উন্নয়নে সামিল হন, কম্পিটিশন করুন, এটাই আমার মানুষের কাছে বার্তা। সারা বছর থাকেন না, এই সময় অন্তত ফর্ম ফিল করে আপনারা থাকুন, দরকার হলে আমরাও থাকবো, একসঙ্গে করুন, যাতে নাম বাদ যায়। বিশেষ করে হিন্দু মুসলিম কারণে আমার বাদ যায়, যারা যোগ্য এখানে ভোটার থাকা দরকার।